রাতের অন্ধকারে বাড়িতে চুরি করতে ঢুকে এক যুবক বাড়ির দরজা খুলে প্রবেশ করে ভেতর থেকে তা বন্ধ করে দেয়। ওই সময় বাড়িতে একাই ছিলেন গৃহকর্তার স্ত্রী। চোর ঘরে ঢুকেই খুঁজতে থাকে মূল্যবান জিনিসপত্র, কিন্তু কোনো কিছু খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়ে সে। গৃহকর্তার স্ত্রী তখন ঘুমাচ্ছিলেন। হঠাৎ শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। উঠে দেখেন সামনে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। চোরকে দেখে ভয়ে চিৎকার করার চেষ্টা করলে চোর গৃহকর্তার স্ত্রীর মুখে একটি কাপড় বেঁধে দেয়। এরপর টাকা, গয়না, মোবাইল ফোন এবং এটিএম কার্ড দাবি করে। গৃহকর্তার স্ত্রী জানান তার কাছে এ ধরনের কিছুই নেই। হতাশ চোর কিছু সময় নীরব থেকে অদ্ভুত এক কাজ করে বসে। সে গৃহকর্তার স্ত্রীর দিকে ঝুঁকে তাকে চুমু দিয়ে দ্রুত পালিয়ে যায়। গেল শুক্রবার ভারতের মুম্বাইয়ের মালাড এলাকায় এই অদ্ভুত কাণ্ড ঘটেছে। পরদিন সকালে গৃহকর্তার স্ত্রী পুলিশ স্টেশনে গিয়ে পুরো ঘটনার বিবরণ দেন এবং একটি অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত চোর আর কেউ নন, ওই গৃহকর্তার প্রতিবেশী। অভিযুক্ত যুবকের পরিচয় জানতে গিয়ে পুলিশ আরও অবাক হয়। তার কোনো অপরাধের রেকর্ড নেই এবং সে তার পরিবারের সঙ্গে বসবাস করছে। কর্মহীন হওয়ায় আর্থিক সমস্যায় ভুগছিল সে। পুলিশ জানিয়েছে চুরির উদ্দেশ্যেই যুবক বাড়ির ভেতরে প্রবেশ করেছিল। তবে চুরি করতে গিয়ে মূল্যবান কিছু না পেয়ে তার হতাশা থেকেই এই কাণ্ড ঘটিয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যৌন হেনস্থা ও ডাকাতির চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে। পুলিশ আরও জানিয়েছে ওই যুবকের উদ্দেশ্য শুধুই চুরি ছিল নাকি অন্য কোনো খারাপ উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।